আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমি আছি এখন পদ্মা নদীর পাড়ে। আজকে হচ্ছে আমার মেয়েকে নিয়ে পদ্মা নদীর পাড়ে আসছি গ্রাম বাংলার যে একেবারে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার জন্য, এবং গ্রামের নদীর পাড়ের যে ছোট ছোট ভাই বোনেরা আছে ওরা আসলে নদীর পাড়ে খেলাধুলা করে, পাশাপাশি ছাগল চড়ায়, গারল চড়ায়, গরু চড়ায়, সেই দৃশ্যটা দেখানোর জন্য। তো আসুন আমরা সেই দৃশ্যটা দেখি, এবং এখানে যারা ছাগল চড়াইতে আসছে, গরু চড়াইতে আসছে, ভেড়া চড়াইতে আসছে, সবার সাথে একটু কথা বলি। আর একেবারে পদ্মার নদীর পাড়ে এখন হচ্ছে বসে বসে এই দৃশ্যটা দেখতেছি, আপনাদের দেখার সুযোগ করে দিব। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার মেয়ে যেখানে দাঁড়ানো আছে তার পাশে হচ্ছে দুইটা গারল ঘাস খাচ্ছে মাঠে থেকে। এখানে আসলে গারলকে হচ্ছে বেঁধে দিছে রশির সাথে খুঁটি গেড়ে। তো এখানে আসলে নদীর পাড়ে যারা আসলে ছেলেমেয়েরা আছে ওরা হচ্ছে লেখাপড়ার পাশাপাশি হচ্ছে ছাগল চড়ায়, গারল চড়ায়, গরু চড়ায় নদীর পাড়ে। আর হচ্ছে গ্রামের যাদের আসলে বাড়ি, আমাদের তো আসলে সবারই সংসার চালাইতে হয়, এই জন্য হচ্ছে মা বাবার পাশাপাশি ওরাও অনেক পরিশ্রম করে। আর ওনারা হচ্ছে এই পদ্মা নদী থেকে গোসল করে হচ্ছে বাড়িতে যাচ্ছে। নদীর পার্বতী এলাকার মানুষ আসলে পদ্মা নদীতেই বেশিরভাগ মানুষ গোসল করে। এখানে দেখতে পাচ্ছেন ওই সুদূর থেকে গোসল করতে করে মানুষ আসতেছে, বাড়িতে যাচ্ছে। পাশাপাশি আজকে হচ্ছে এই যে গারল দেখছেন, এখানে দুইটা গারল, এখানে একটা গারল, তিনটা গারল, ওই ছাগল। এখানে হচ্ছে ওই যে দুইটা ছেলে আছে ওরা হচ্ছে ছাগল চড়াইতে আসছে, ওদের সাথে কথা বলবো। পাশাপাশি এই যে নদীর পাড়ে ছোট ছোট ছেলে মেয়েরা আসলে খেলাধুলা করতেছে, মারামারি করতেছে, দেখতে পাচ্ছেন। আমরা আসলে এই যে এইদিকে দেখবো ছাগল আছে, পাশাপাশি হচ্ছে ওই যে একজন চাষি এখানে আসলে ছাগল চড়াইতেছে, ভেড়া চড়াইতেছে, ভেড়া রাখতেছে। আমরা একটু সবার সাথে কথা বলবো আজকে, যে আসলে পদ্মা নদীর পাড়ে ছাগল চড়াই কিসের জন্য আমরা তো জানি, তারপরেও কথা বলবো, আপনাদের দেখার সুযোগ করে দিব। এই ছাগলটা হচ্ছে ভ্যা ভ্যা করতেছে, ঠিক আছে। ছাগলটা হচ্ছে পেঁচাই গেছে, এই যে রশি পেঁচাই গেলে ছাগল এরকম ভ্যা ভ্যা করে নদীর পাড়ে। আমি আসলে রশিটা ছাড়াই দেই, এই যে গাছের সাথে, আগ্রা গাছের সাথে এই যে পেঁচাই গেছিল, ঠিক আছে, এটা ছাড়াই দিতেছি ও যাতে ভালো মতো ঘাস খাইতে পারে। এই যে দেখেন আগ্রা গাছের সাথে এই যে রশি পেঁচাই গেছে, এটা হচ্ছে ছাড়াই দিলাম, যাও এখন স্বাধীনভাবে ঘাস খাইতে পারবে। আসো এদিকে, আসো এদিকে, সম্ভব এদিকে আসো, এদিকে আসো, ওইদিকে আসো, হ্যাঁ আসো আসো, সমস্যা নাই, তোমার কোথা দেবে না, হ্যাঁ আসো। হচ্ছে আমার মেয়ে হচ্ছে ভয় পাচ্ছে ছাগল দেখে, ওই ছাগলে ভেবে করতেছে, ও ভয় পাচ্ছে যে আসলে ছাগলে কি কামড় টামড় দিব নাকি, এই জন্য হচ্ছে ভয় পাচ্ছে। আর নদীর পাড়ে হচ্ছে ওকে আজকে নিয়ে আসলাম আসলে এইভাবে হাঁটাচলা করাইতেছি, যেখানে আসলে মানুষ ছাগল চড়ায়, এখানে আসলে ও একটু হাঁটতেছে, ওরও ভালো লাগবে আশা করি। আর এইদিকে হচ্ছে ছাগল ম্যাঁ ম্যাঁ করতে, এই তোকে ছাগল ভেবাই খেয়ে, ছাগল ভেবাই খেয়ে, ছাগলের খিদে লাগছে নাকি? এই ছোট ছোট বাচ্চারা দেখেন নদীর পাড়ে আসলে ছাগল চড়াইতে আসছে, কত ছোট ছোট বাচ্চা। ছোট থেকে আসলে গ্রামের মানুষকে এইভাবে ট্রেনিং দেওয়া হয়, বাচ্চা অবস্থা থেকে ওরা আসলে ছাগল, গরু, ছাগলের রিলেটিভ মানে এগুলোর সাথেই হচ্ছে ওরা মানে হচ্ছে কাজ, এগুলা মানে পারিবারিকভাবে শিখে যায়। এদিকে গারল দুইটা ঘাস খাচ্ছে, কি সুন্দর গ্রামের অপরূপ দৃশ্য, সেই দৃশ্য। এই যে আমার মেয়েটা দাঁড়ায় আছে, ওই বাচ্চাদের সাথে ও খেলাধুলা করতে চাচ্ছে কিন্তু ভয় পাচ্ছে, মানে আজকে দেখলো এই বাচ্চাদের। আসো আসো এদিকে, বালু ধরে না, বালু ধরে না। এখন হচ্ছে এই গারল এবং ছাগল চড়াইতে যারা আসছে ওদের সাথে একটু সরাসরি কথা বলি। এখানে একটা নৌকা আছে, এই নৌকার উপরে হচ্ছে ওরা হচ্ছে বসে আছে, ওদের সাথে একটু কথা বলি যে আসলে কয়টা করে ছাগল আছে। ভালো আছো তোমরা? তোমার নাম কি? হ্যাঁ পিয়াস। তোমার নাম কি? আসিফ। পিয়াসের কয়টা ছাগল আছে? কি ছাগল না গারল? গারল। তোমাদের কয়টা আছে ছাগল? একটা আর গারল একটা। একটা ছাগল একটা গারল। প্রতিদিনই তোমরা পদ্মার পরে এসে এগুলা করো না? রাখো, ঘাস খাওয়াই আবার বাড়িতে নিয়ে যাও? আচ্ছা আচ্ছা, খুব সুন্দর দৃশ্য। এখান থেকে হচ্ছে তোমাদের যে পারিবারিক যে বাড়তি একটা ইনকাম এখান থেকে হয়, ছাগল গরু লাগল করে। হ্যাঁ, তোমাদের বাড়িতে গরু নাই? কয়টা আছে? কি রাহি গরু? কোরবানিতে বিক্রি করবা? এই দুটো কি কোরবানিতে বিক্রি করবা? তাহলে আরো বড় করে বেচবে না? আর তোমাদের গরু আছে? একটা বাছুর আছে। একটা বাছুর আছে, আচ্ছা আচ্ছা। সবারই প্রায় হচ্ছে নদীর পাড়ে যাদের বাড়ি বেশিরভাগ মানুষের হচ্ছে গরু ছাগল আছে বাড়িতে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তুমি কি গোসল করতে গেছিলা? গোসল করে আসছো? এখন কি বাড়িতে যাবা? তোমাদের বাড়িতে ছাগল আছে, গরু আছে? কাকি গেরা আছে না? আচ্ছা আচ্ছা। এই যে এখানে চাষিও আসছে ছাগল চড়াইতে। চাষি, আপনাদের বেড়া আছে না? কয়টা বেড়া আছে? 4টে বেড়া আছে। প্রতিদিন ঘাস খাওয়াই আবার বাড়িতে নিয়ে যান না?
ওই যে চাচা রাখে, ওই যে ওইখানে চাচা বসে আছে, আমি সরাসরি চাচার সাথে একটু কথা বলি। যে আসলে উনি হচ্ছে প্রতিদিন হচ্ছে এখানে বসে বসে, মুরব্বী মানুষ তো, বয়স্ক মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, নদীর পাড়ে এসে এইভাবে আসলে ভেড়া রাখে। এই ভেড়াগুলা আসলে বিক্রি করে মনে হয় ওনাদের জীবন জীবিকা চলে। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই ভেড়া কাদের ভেড়া? এই ভেড়া কাদের? আপনি প্রতিদিন নদীর পাড়ে এসে রাখি আবার নিয়ে যান না? এই ভেড়া বিক্রি করে কি করেন? আচ্ছা আচ্ছা, ভেড়া বিক্রি করে সংসার চলে? চলে না, মানে যতটুকু আর কি আয় ব্যয় হয় আর কি। আচ্ছা, ভালো থাকবে না?